দুইটা জিনিস ধরে রাখো, কোরআন আর সুন্নাহ। ও যুবক, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথার সাক্ষীটা পর্যন্ত দাও, মানো আর না মানো, একটু সত্য বলো, আছে না নাই? তুমি কি বিয়ের পরে ধরবা এই নিয়তে আছো? তোর কপালে বিয়েই তো নাই। যেই পরিমাণ মোবাইলে আকাম করো, কিসের বিয়া? 4 মাইয়ার জীবনের উপরে হামলা করছো, তোর কপালে বউ নাই, আছে জল্লাদ, যদি থাকে। ডানা কাটা হরি আইসেই তোর মায়ের ডানা কাটবে, তোর বাবার ডানা কাটবে, পর তোরে ফকিন্নি বানায় বিদায়, বলবে আমি হিজরত করলাম। তোর কপালে বউ নাই। আর চরিত্র যদি ভালো রাখো, তাহলে জান্নাতি একটা মেয়ে পাবি, যেই মেয়ের দ্বারা তোর দুনিয়ার জীবন হবে গোলাপের মতো, ইতিহাস সৃষ্টি করবে, পরকালেও জান্নাতের রাস্তা খুলে যাবে। চরিত্র অমূল্য সম্পদ, অমূল্য এক সম্পদের নাম চরিত্র। নষ্ট করেছো মোবাইলের মাধ্যমে। অমূল্য এক সম্পদের নাম সুস্থতা, সুস্থতা, সুস্থতা নষ্ট করেছো সারা রাত মোবাইল চালাইয়া। রাতের ঘুম ছিল শরীরের ঔষধ, মোবাইল চালায় সে ঘুমকে জবাই করেছে। অনায়াসে অসুস্থ হয়ে গেছে, পার্স গুলো নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রাত্র 10টা থেকে 12টা, 12টা থেকে 2টা, এই টাইম হলো ঘুমের টাইম, শরীরের ঔষধ। তুমি এই টাইম সজাগ থেকে যদি কোরআন শরীফ পড়তা, তো একটু দিলকে সান্ত্বনা দেওয়া যেত। তুমি কবিরা গুনাহ করতেছো, অনবরত কবিরা গুনাহ। আল্লাহ হেদায়েত না দিলে কিছু করার নাই। আমরা দোয়া করি, কলিজা দিয়ে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। একটু নিজেকে জিজ্ঞাসা করো তো, যে আমারে হুজুরে তো হুজুর হইতে বলেন নাই, তাহলে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি মাঠে কাজ করে নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক যদি রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, আমি কেন পারি না? এখনো সময় আছে। আল্লাহ তোমার আমার মতো এতটা কৃপণ না, তুমি তওবা করতে দেরি, ক্ষমা হতে দেরি নেই। আল্লাহর নবী বলেন, 2টা জিনিস আঁকড়ায় ধরো, কোরআন আর সুন্নাহ। রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন, যেই সময় মক্কার মানুষ ছিল চূড়ান্ত খারাপ, নারীদের পছন্দ করে না, কন্যা সন্তান হলে মনে কষ্ট পায়, জুলুম আর জুলুম। আল্লাহর ঘর, দামি ঘর বাইতুল্লাহ, চারো পার্শ্বে এই মক্কার মানুষগুলো নারী পুরুষ উলঙ্গ হইয়া তাওয়াফ করে। এতটাই খারাপ, রহমতের নবী আইসা এদেরকে এমন ভাবে পরিশুদ্ধ করে ফেললেন। আল্লাহ জিব্রাইল আমিনকে দিয়া কয়, যাও আমি একটা লিস্টি দিয়া দিলাম, রহমতের নবীর হাতে দিয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে, নবী যেন নামগুলো পড়ে পড়ে শুনায় দেয়। এই লিস্টিতে যাদের নাম আছে, তারা বিনা হিসাবে জান্নাতি। এর মধ্যে 1 নম্বরে আবু বকর, দ্বিতীয় হযরত ওমর, যেই ওমর পৃথিবীর টপ লেভেলের টেরোরিস্ট। নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় গেছে ওমর। সেই ওমর 27 বছর বয়সে আইসা রহমতের নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হইয়া তরবারি আবার উল্টা দিকে ঘুরায় কয়, বেঈমান আয়, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবি, ওমরের তরবারি যথেষ্ট। আল্লাহ এখন ওমরের এত পাওয়ার দিছে, 27 বছরের ওমর, কয় বছর? নবীর হাতে এসে কালেমা পড়িয়া এত পাওয়ার হয়ে গেল। এখন ওমর যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। শয়তান দেখলে ওমরের পালায় যায়। সেই ওমর অর্ধ দুনিয়া শাসন করেছেন, কিন্তু আমার মাওলা পাকের ভয় চোখের পানি ছেড়ে কান্না করতেন।
রমজানের ঈদের দিন সবাই আরামে ঘুমায়, আনন্দ করে বাড়ি বাড়ি যায়। ওমর নির্জন জায়গায় দরজা আটকায় চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে কান্না করেন কেন? কয়, ও আবু হুরায়রা, জানো না রমজান চলে গেল, রোজা রাখছি, কবুল হইল কিনা পেরেশানি ভিতরে আছে। আমি তারাবির নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেলাম কিনা চিন্তা। আবু হুরায়রা বলে, আপনি কি ভুলে গেছেন 10 জন জান্নাতি সাহাবাদের দ্বিতীয় আপনি? আবু হুরায়রা, তুমি জানো না যেই আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার ভয় ওই আল্লাহ আমার কোনো কারণে রাগ করিয়া আমার সার্টিফিকেট আবার ক্যান্সেল করে দিতে পারে। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसु जा फज़ले उआ मस्ते दर जुमला जहां। কোরআনটারে আঁকড়াইয়া ধরো, নবীর সুন্নতের আঁকড়াইয়া ধরো। ও যুবক বাবারা, মা বাবার খেদমত করো নবীর আদর্শ মতো। নবীর আদর্শে জুতা পরো সুন্নত, নবীর আদর্শে খানা খাও সুন্নত, নবীর আদর্শ মতো বাথরুমে যাবা তাও সুন্নত তরিকায় সওয়াব হবে। আর নবীর তরিকা বাদ দিয়ে যদি নামাজও পড়ো কাজে লাগবে না, নবীর তরিকা বাদ দিয়ে যদি তুমি যাকাত দাও কাজে লাগবে না, দান করো কাজে লাগবে না। নবীর তরিকায় লেখাপড়া করো, আল্লাহর কাছে দরজা খুলে যাবে। নবীর তরিকা, নবীর আদর্শ মেনে ব্যবসা করো, জান্নাতের পথ আল্লাহ ওপেন করে দিবেন। আল্লাহর নবী বলেন, ও ব্যবসায়ীরা, কিয়ামতের দিন আমার সাথে তোমরা জান্নাতে থাকবা। কোন ব্যবসায়ী? যারা সুদের টাকায় ব্যবসা করে। قال النبي صلى الله عليه وآله وسلم التاجر الصدوق الأمين مع النبيين الصديقين والشهداء والصالحين। ওরে নেক আমল, ভালো সততার ঠিক রেখা সত্য কথা বলে ন্যায় পথে যারা ব্যবসা করবে, কাস্টমারের ধোঁকা দিবে না, কাস্টমারের সাথে মিথ্যা কথা কখনো বলবে না। ঢাকার বাজার থেকে কাপড় কিনছে লুঙ্গি, 2500 বাজারে নিয়ে আসবে বেচতে। লুঙ্গির দাম কত পাইকারি? কয় বাবুরহাট থেকে নিয়ে আসছে, লুঙ্গির দাম 150 টাকা। এই 2500 আসতে আরো খরচ হইছে 20 টাকা। কত হইল? 70। এখন কাস্টমার জিগায়, ভাই লুঙ্গি কত? কয় 200 টাকা। কিনছেন কত? যদি দোকানওয়ালা কয় 170 টাকা দিয়ে কিনছি, টোটাল টাকা হারাম। কিনছে কত দিয়া? 70 বললো কেন? মিথ্যা হয় নাই? এই এতটুকু কথার কারণে টোটাল টাকা হারাম। আর যদি বলে না 150 টাকা দিয়ে কিনলাম, আসতে খরচ আমার 20, টোটাল 170, আপনি যদি আমাকে 30 টাকা লাভ না দেন, বিদ্যুৎ বিল কেমনে দেই, ঘর ভাড়া কেমনে দেই, এইভাবে সত্য কথা বললে যদিও কাস্টমার তখন একটু বলবে আর 10 টাকা কম দেই, আরো 10 টাকা কম দেই, কোনো টেনশন নাই, মোহাব্বতের দোয়া আসবে, বরকত অনেক বেশি হয়ে যাবে। কাস্টমারের তাবিজ দেওয়া লাগবে না। সত্য কথা বইলে ব্যবসা করো, কাস্টমার তাবিজের মতো লাশার মতো লেগে থাকবে। তোমাকে ছাড়া কারো কাছে জীবনেও লোভ দেখায় নিতে পারবে না, তোমার দোকান থেকে নিবে, কারণ মনে করে ও 5 টাকা খাইলো, মিথ্যা বলে না। এরে নবীর উম্মত, রহমতের নবী উত্তম আদর্শ দিয়া মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলোকে দামি মানুষে পরিণত করেছেন। রহমতের নবীর আদর্শ লালন করে সাহাবায়ে কেরাম নবীর মোহাব্বত নিয়ে নামাজ আদায় করেন, নবীর মোহাব্বতে মানুষের সাথে ভালো আচরণ করেন, কাউকে হিংসা পর্যন্ত করেন না। নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, হঠাৎ করে নবী বলতেছেন, এই এখন একটা লোক এই মজলিসে ঢুকতেছে, এখন এই তোমরা দেখো, এখন একটা লোক মসজিদে ঢুকতেছে, এই লোকটা জান্নাতি। সাহাবায়ে কেরামের মধ্যে একটু কৌতূহল, নবী কয় জান্নাতি, তা তো জান্নাতি,
তো কে এই ব্যক্তি? নবী কার ব্যাপারে কয় জান্নাতি? যখন ঢুকছে না দেখা গে ও এদি আমগো হেই ব্যক্তি, কাছের মানুষ, আপন মানুষ, এ যে বড় বুজুর্গ তাও না, কিন্তু নবী যে বললেন জান্নাতি, কারণটা কি? এর ভিতরে আলাদা কি আছে? ভাবতেছেন নবীর সামনে হাসাহাসি নাই, নবীর সামনে বাজে কোনো আওয়াজ নাই, আবার মনে চাইলেও কোনো প্রশ্ন করে না, বেয়াদবি না জানি হয়ে যায়। সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন। নবী আর একদিন বলেন মজলিসে বসা, এখন এমন একটা লোক ঢুকবে, দেখবা সেই লোকটা জান্নাতি। ওই লোকই একজন সাহাবী ভিতরে ভিতরে একটা বুদ্ধি করছে, ওর মধ্যে আলাদা কি আছে, আমি একটু গোপনীয়তা রক্ষা করে দেখব। নবীর কয় নবী আমি এইভাবে একটু তার বাড়ি মেহমান হব। কয় যাও। সাহাবীর কাছে গেছে, ভাইজান আপনার বাড়ি একটু বেড়াইতে যাবো। তাই নাকি? বলে হ্যাঁ চলেন। চলে গেল। উদ্দেশ্য রাত্রে থাকবে, কি আমল করে দেখবি। আল্লাহর বান্দা সাহাবী ওই সাহাবীর বাড়ি চলে গেলেন। জান্নাতি সাহাবীর বাড়ি যাইয়া রাত্রি যাপন করে, সবাই ঘুমায়, জান্নাতি সাহাবীও ঘুমায়, কিন্তু যে মেহমান হয়ে গেছে এ ঘুমায়? এ তো চোখ বন্ধ করেও তালাশ করে, ভাই ভাই তাকায়, কি করে দেখে না, কিছুই করে না। ফজরের আজান হয়ে গেল, নামাজে দৌড়ায় গেল, আবার কয় ভাই আর একটা দিন সুযোগ দিবেননি? মেহমান আর একদিন, এভাবে আরো একদিন, কয়দিন হলো? 3 দিন। 3 দিন ঘুমাইয়া দেখে কোনো আলাদা আমল করে না। এইবার নবীর গিয়া কয় নবী এই লোকটারে সাহাবীকে আপনি যে বললেন জান্নাতি, আলাদা আমল করে না, আমরাও যা করি তিনিও তা করে, জান্নাতি কেন বলেছেন? সাহাবীকে জিজ্ঞাসা করে তোমার মধ্যে আলাদা কোনো আমল আসেনি? কয় না, নবীজি সুসংবাদ দিয়েছেন। কারণটা কি বলে তার নবী জানেন। নবী এবার ডাক দিয়ে কয় ও সাহাবায়ে কেরাম, এই সাহাবীকে আমি জান্নাতি বলার একটা মাত্র কারণ, এই সাহাবী বেশি বেশি আমল যদিও করে না, তার মধ্যে স্বতন্ত্র একটা মজবুত আমল আছে, ইখলাসওয়ালা আমল। সেটা হলো জীবনে সে কাউকে হিংসা করে না। কাউকে হিংসা করে না। ও ছেলেটা লেখাপড়া ভালো, পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, আর এক ছেলের বাবা সইতে, এরকম আছে না নাই? অমুকে ব্যবসায় লাভবান হইছে, আর এক ব্যবসায়ী সইতে পারে না, ঠিক নেই? ক্ষতি হইলে খুব খুশি হইছে, অমুকে মইরা যায়, অমুকে ব্যবসায় ধস, খুশি হয়ে গেছে। কয় না, এই হিংসার মনোভাব তার মধ্যে নাই। ও আল্লাহর বান্দারা, আমলের লাইনে আগায় যাও, তোমার তকদিরে যা আছে তাই, তোমার বন্টনে রিজিক যা আছে তাই তুমি পাইবা। আমি দেইখা হিংসা করে তোমারটা আমি নিতে পারবো না। আল্লাহর নবী বলেন মেহমান ঘরে যদি আসে তুমি রাগ করবা না, মেহমানদারি করাও। মেহমান তোমারটা খায় না, মেহমান তার কপালের বরাদ্দ করা খানাটাই খায়। তুমি রাগ করো কেন? মেহমান খাওয়াও, বরকত বেশি হবে। মেহমান মেহমানেরটা খায়, তোমারটা খায় না। রহমতের নবীর আদর্শ কত সুন্দর। নবীর হাতে হাত লাগায় ওমরের মতো কাট্টা জাহেল আল্লাহর কাছে দামি হয়ে গেল। নবী নিজে কয় আমি মুহাম্মদ শেষ নবী, আর কোন নবী। কিন্তু যদি আল্লাহ আরেকজন নবী কাউকে বানাইতেন, লাউকানা বাদি নবিয়্যুন লাকানা উমার, আমার পরে আরেকজন নবী যদি আল্লাহ বানাইতেন, আমার পরে নবী হতো আমার উমর। এর নবীর আশিক ও উমর মুহররমের 1 তারিখ শাহাদাত বরণ করেছেন। রহমতের নবীর সুন্নতের জন্য কলিজা দিয়া ভালোবাসতেন আমার নবীর আদর্শ। এর নবীর উম্মতের দল। রহমতের নবীকে আমরা আর পাবো? আবু বকরকে, ওমর, ওসমান, বাদ দেন সাহাবায়ে কেরাম। এরপরে যারা আসছেন আমাদের মুরব্বী বুজুর্গ, তাদেরকেও আমরা আর পাবো? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে আর পাবো না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা, যিনি আল্লাহর মুহাব্বতে পড়িয়া জীবনে বিবাহ করেন নাই। আল্লাহর মুহাব্বত এতটা প্রবল, আর তার আল্লাহর মুহাব্বতে বিয়া করেন নাই, কোনদিন নামাজ ছাড়েন নাই, পাগড়ি মাথার থেকে খুলেন নাই, হাতের মধ্যে তসবিহ, ঢোল বাজাইতেন,
তার মাজারে ঢোল আছে না নেই? বেপরদার আড্ডা আছে না নেই? কি শাহজালাল রহমতুল্লাহ দোষ? খবরদার। মাথার ভিতরে উকুন হইছে, হাতের মধ্যে ব্যথা পাইছে, এখন চিকিৎসা করতে যাইয়া হাতটা কেটে ফেলবা না, চিকিৎসায় মলম লাগায় দাও, চিকিৎসা ভালো হবে। মাজার সংস্কার করতে গিয়া আল্লাহর ওলির সাথে যেন বেয়াদবি না হয়, শিরিক বন্ধ করার ব্যবস্থা করো, বেদাতি কাজ বন্ধ করার ব্যবস্থা করো, ঢোল বাজানের কাজ বন্ধ করে দাও, বেপর্দা নারীদের আড্ডা গাঞ্জার আসর বন্ধ করে দাও। কিন্তু আল্লাহওয়ালার সাথে বেয়াদবিমূলক যেন আচরণ কখনো না হয়। মাজার আছে, মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও। ইনশাআল্লাহ আল্লাহওয়ালার মাজারের যদি মসজিদ থাকে, মাদ্রাসা থাকে, ওখানে শিরিক বেদাত অল্পতেই বন্ধ হয়ে যাবে। রহমতুল লিল আলামিনের আদর্শ ধরে রাখো রে যুবক। আজকে নবীর মুহাব্বতের দাওয়াত নিয়ে তোমার কাছে আসলাম, কিন্তু আমি কিন্তু এই কথা বলি না তাবলীগ না করলে জাহান্নামে যাইবা, কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাইবা, চরমনাই না গেলে জাহান্নামে যাইবা বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা তা বলি নাই। নবীর আদর্শ না মানলে জাহান্নামে যাইতে হবে। নবীর আদর্শে টুপি লাগাও, নবীর আদর্শ মতো 5 বেলার নামাজ পড়ো, স্কুলে পড়িয়াও নামাজ পড়ো, রাস্তা খুলে যাবে। মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামদের কলিজা দিয়া মোহাব্বত করে পরামর্শ নিয়ে চলো। জীবনে ভুল তো কম করো নাই। ও যুবক বাবারা, আমিও যদি তোমার মতো চাইতাম প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা চলতাম, পারতাম না? কথা কয় না? এই দাড়ির কারণে কত গালি, টুপির কারণে গালি, কওমি মাদ্রাসায় পড়ছি কত মানুষ তিরস্কার করে, জাকাত খাইয়া পড়ছি, ফেতরা খাইয়া পড়ছি, আমরা পরের বাড়ি খাইয়া পড়ছি, আমরা কওমি মাদ্রাসায় পড়ছি, কোনো চাকরি নেই, সার্টিফিকেট নাই, কত বাজে কথা শুনছি। এরপরও কিন্তু টুপি ফালাই না। টুপির মধ্যে ঝামেলা, জামার মধ্যে ঝামেলা, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, জামা পরলে শরীর গরম লাগে, সব অপবাদ শুনেও কিন্তু টুপি ফালাই নাই। ও যুবক, ও পর্দারের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, আপনারাও মুসলমান, আমরাও মুসলমান। আমি যদিও হুজুর, আপনি যদিও টুপি পরেন না, কিন্তু আপনার আমার ব্যানার এক। কি? আপনার আল্লাহ আমার আল্লাহ 2? সত্যি কথা বলেন, এক। আপনার নবী আমার নবী, আপনার কোরআন আমার কোরআন, আপনার কাবা আমার কাবা, আমার ধর্ম আপনাদের ধর্ম, সব কিন্তু এক। দুনিয়াতে আসছে সিস্টেম এক। যেদিন বিদায় হব আমারও 3 কাফন, আপনারও নাকি? হুজুরগো একটা বেশি, টাকাওয়ালার একটা বেশি, রিক্সা ড্রাইভারের একটা কম, কবরের সাইজও কিন্তু সমান, শুধু হুজুরগোটা 2 হাত বড় হবে। হুজুরগো ওখানে আলাদা কোনো মাইকের ফোন যাবে, হেডফোন কানে যাবে, যাবে সব এক। ও যুবক, একটু বিবেক দিয়ে চিন্তা করো, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, সব এক, কালেমা এক, কিন্তু তোমার টুপি মাথায় দিতে পাও ধরা লাগে কেন? আমি টুপি ফালাইতে চাই না, তোমারে পাও দইরা বয়ান করার পরে তুমি মাথায় টুপি দিতেই চাও না, বিষয়টা কি? আমি দাড়ি কাটতে চাই না, আর তোমারে পাও দইরা বুঝানোর পরেও তুমি দাড়ি রাখতে চাও না। ও আল্লাহর বান্দা, আমি মসজিদে ঢুকতে চাই, নামাজ ছাড়তে চাই না, আর তোমারে পাও দইরা বুঝানোর পরেও তুমি নামাজ পড়তে চাও না। আসলে বিষয়টা কি বলো? কোরআন শরীফ মিথ্যা? তাহলে চাও না কেন বাবা? ওরে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় যদি দাড়ি কেটে মাস্তানি ভাব নিয়ে চলতাম, কেউ বাধা দিত না। টুপি মাথায় দিলে মাথা গরম, এটা বুঝি, এরপরও টুপি ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, বুঝি, তারপরও দাড়ি ফালাই না। এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা মিথ্যা নাই। ১৫০০ বছর হলো কেউ ভুল বের করতে পারে নাই। অপচেষ্টা বহু বেঈমানেরা করেছিল, কিন্তু ভুল বের করতে পারছে? বরং বহু বেঈমান কোরআনের কাছে মাথা নত করে কালেমা পড়েছে। ওই কোরআন সত্য না মিথ্যা? যুবকেরা একটু জবাব দাও বাবা, ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি? সত্য বলো, আছে? জাহান্নামের বয়ান আসেনি? ও বাবা, তুমি একটু মোবাইল তো দেখো, শুধু খারাপ দিকে কেন যাও? মোবাইল থেকে ভালো কিছু তো দেখা যায়।
যায়? আজকে থেকে একটু দেখো। তুমি তোমার ডিউটি বাদ দিয়ে দেখবা তা না, তোমার ডিউটি পালন যখন শেষ হইব তখন তুমি 1 মিনিট দেখো। তোমার ডিউটি আছে, ওগুলো আমি বাধা দেই না, তুমি বুঝে শুনে আকাম করতেছো, সেগুলো তোমার। কিন্তু আমার থেকে একটু পরামর্শ, তুমি মাঝে মাঝে আজকে গিয়েই বাংলায় ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখবা, বাংলা কোরআন ডাউনলোড করবা, কইরা ফাঁকে ফাঁকে একটু 30তম পারার ছোট্ট ছোট্ট কিছু সূরা আছে, এগুলোর তরজমাগুলো একা একা পড়ো, 1 মিনিটও লাগবে না। মাঝে মাঝে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আছে না নাই? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এই তরজমাগুলো মাঝে মাঝে বাংলায় পড়িও, বাংলায় পারলে যদি পারো তুমি একটু ব্যাখ্যাও দেখিও। এগুলো জাহান্নামের বয়ান। ও যুবক, জান্নাতের বয়ানও সত্য, জাহান্নামের বয়ান কোরআন আছে তাও সত্য। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আল্লাহ বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, যারা গুনাহগার তারা জাহান্নামের প্রতীক। জান্নাতটা কেমন হবে তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। ও আল্লাহর বান্দারা, যারা নেক আমল নিয়া জান্নাতি হইয়া কবরে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের জান্নাত দিবেন, কবরেও তাদের বিছানাটা জান্নাতের হবে। আল্লাহ তাআলা কবরের আযাব বন্ধ করে দিবেন। আল্লাহর নবী বলেন জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের সাথে রাস্তা খুলে যাবে, বান্দা আরামে ঘুমাবে, কিয়ামত পর্যন্ত তার ঘুমে কেউ ডিস্টার্ব করবে না। কিয়ামতের দিন আমার আল্লাহ ডাকবেন, ও জান্নাতীরা তোমরা জান্নাতে চলে যাও, যেখানে কোনো অশান্তি নাই, বাথরুম নাই। জান্নাতীরা কখনো বুড়া হবে না, জান্নাতীরা কখনো কালো হবে না, জান্নাতীরা কখনো জনমের মতো খাইবে, পেটে কোনো রোগ হবে না, জান্নাতীদের কোনো অশান্তি থাকবে না। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে, এদের জন্য কবর হবে ভয়ঙ্কর আযাবের কারণ। আল্লাহর নবী বলেন ওই কবরে যাওয়ার পর আমাকেও 3টা প্রশ্ন করা হবে, আপনাদেরও 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হুজুরদের প্রশ্ন, যেমন আপনার প্রশ্ন একই প্রশ্ন, আলাদা না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই জবাবটা আমরা হুজুরেরা পারবো তার কোনো গ্যারান্টি নাই, আপনি পারবেন তার কোনো গ্যারান্টি নাই। তবে হ্যাঁ, তারা পারবে, আশা করা যায়। কারা? যারা দুনিয়াতে রবের গোলামি করবে, নবীর আদর্শ মেনে চলবে, ইসলাম অনুযায়ী চলবে, তারা কবরে গেলে জবাব দিতে পারবে। আল্লাহ দয়া করে জবাব দেওয়ায় দিবেন। রবের পরিচয় দিবেন রব্বি আল্লাহ, ধর্মের পরিচয় দিবেন দীনিয়াল ইসলাম, নবীর পরিচয় দিবেন হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যারা আল্লাহর গোলামি দুনিয়ায় করে না, যারা রবের হুকুম মানে না, ইসলাম চিনেও না, মানেও না, নবীর সুন্নাত মানে না, নিজেও নামাজ পড়ে না, আর একজনে নামাজ পড়ে তাও সইতে পারে না, কত বড় নিমক হারাম কপাল পরা, নিজেও দাড়িটা রাখে না, আর একজনে দাড়ি রাখবে তাও পছন্দ করে না, নিজেও হালাল খায় না, অন্য হালাল খাবে তাও পছন্দ করে না, নিজেও পর্দা করে না, অন্য পর্দা করে তাও পছন্দ করে না। এই রকম কপাল পরা সমাজে আছে না নাই? নিজেও দাড়ি রাখে না, অন্য দাড়ি রাখবে পছন্দ করে না, নিজেও জিকির করে না, অন্য আল্লাহর জিকির করবে তাও পছন্দ করে না। এই রকম কপাল পরা তওবা না করিয়া যদি কবরে যায়, আল্লাহর নবী বলেন ওই নিমক হারাম কবরে যাওয়ার পর 2 পার্শ্বের মাটি ছাড়া তার সামনে ডানে বামে কিছুই নাই। ফেরেশতারা বলবে রবের পরিচয় দাও, ও বলবে হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবীর পরিচয় দাও, ওই গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তখন বলবেন কুদরতি আওয়াজ দিয়া, ও ফেরেশতারা এই নাফরমান বেনামাজি রে আমি আল্লাহ দুনিয়াতে কম মায়া করি নাই, আমি আল্লাহ
এর এত আদর করে বানাইছিলাম, ও হাঁটতে পারে নাই, আমি হাঁটার শক্তি দিয়েছি। ও কান্না করত, মা বলিয়া ডাকতে পারতো না, আমি মা বলিয়া ডাকার তৌফিক দিলাম। আমি আল্লাহ ওর আরামের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করলাম, ওর শান্তির জন্য আমি চলার ব্যবস্থা করলাম, ওর শান্তির জন্য খানার আয়োজন করেছি, ওর স্বাস্থ্যটা ভালো রাখার জন্য আমি আল্লাহ বাতাসের ব্যবস্থা করেছিলাম, ওর শান্তির জন্য রাতের বেলা চাঁদের আলোর ব্যবস্থা করেছি। আমি আল্লাহর দেওয়া পানি, আমি আল্লাহর দেওয়া বাতাস, আমি আল্লাহর দেওয়া সূর্যের আলো, আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো সব বান্দা ভোগ করলো। আমার দেওয়া গরু কাইটা জবাই দিয়া খাইলো, আমার দেওয়া নিয়ামত মুরগি জবাই করে খাইছে, আমি রাগ করি নাই। আমার দেওয়া উট জবাই করে খাইতো, আমি বাধা দেই নাই। প্রচন্ড গরমের পিপাসা নিবারণে নারিকেল গাছের উপরে ওইটা ডাব পাইরে খাইতো, আমি বাধা দেই নাই। আমি আল্লাহ এখন আর ছাড় দিব না। আমি আল্লাহ ওরে ঠিক লাইনে চালানোর জন্য আলেম ওলামাদের পিছনে লাগাইয়া দিলাম। আলেমরা পাও ধরে ধরে নামাজের দাওয়াত দিত, নিমুখারাম নামাজ পড়ে নাই, মসজিদের আজান শুনিয়াও মসজিদে যায় নাই, আলেমদের কাছেও যায় নাই, বরং বিরোধিতা করত। আমি আল্লাহ করে আর ছাড় দিব না। ও ফেরেশতা, এই নাফরমানের জন্য জাহান্নামের বিছানা কবরে বিছায়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও। আল্লাহর নবী বলেন কবরটা জাহান্নামের আগুনে ভরিয়া যাবে। ও যুবক, আমার আল্লাহ এতটা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ও কবরের মাটি, এই গুনাহগার বেনামাজি নাফরমানের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ওরে এখানেই শেষ না, কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ও জাহান্নামের ফেরেশতারা, এই বেনামাজি, দাড়ি কামানেওয়ালা, বেপরদাওয়ালা গুনাহগার নবীদের বয়ান শুনছে মানে নাই, আলেম ওলামাদের কান্নাওয়ালা বয়ান শুনিয়াও মানে নাই, বরং বাইরে গিয়া বিরোধিতা করছে। জাহান্নামের হ্যান্ডকাপ লাগায়া দাও, জাহান্নামের দিকে হেসরাইয়া নিয়ে যাও। জাহান্নামের ফেরেশতারা একে যখন শিকল লাগায়া টান দিবে, ও নবীর আশিক, ওই হাসরের ময়দানের ভয়ঙ্কর এমন হালাত, আমার নবীজি যার কোনো গুনাহ নাই, সেই নবী পর্যন্ত আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলেন, নবী কান্না কেন করেন? আম্মা জানকে নবী বলেন, আয়েশা, কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিবে না, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত কান্না করবেন নিজের বাঁচার জন্য। ওই দিন আমার উম্মতের কি উপায় হবে? আমার উম্মতেরা কত নবীর কাছে যাবে, কেউ সুপারিশ করবে না। ঈসা নবী সুপারিশ করবে না, মুসা নবী সুপারিশ করবে না, ইব্রাহিম নবীর কাছে যাবে, তারায় দিবে, সুপারিশ করবে না। তখন আম্মা জান আয়েশা বলে, নবী, নারী আর পুরুষ ওই হাসরের মাঠে উলঙ্গ যখন দাঁড়াবে, তখন কি একটু লজ্জা হবে না? নারীদের দিকে তাকায় কি পুরুষেরা লজ্জা পাবে না? পুরুষেরা কি নারীদের উলঙ্গ ছবি দেখে কি কষ্ট লজ্জা পাবে না? নবী বলেন, আয়েশা, হাসরের মাঠটা এতটাই যে ভয়ঙ্কর হবে, কেউ কারো দিকে তাকাবারও সুযোগ হবে না। একদিকে সূর্যের গরম, জমিনটা হয়ে যাবে তামা, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, গরমে মানুষের মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো সারাদিন আগুনের সাথে থাইকা রান্না করেন, কত আগুনের তাপ সহ্য করেন। এই দুনিয়ার আগুন থেকে 70,000 গুণ বা 70 গুণ জাহান্নামের আগুন আরো বেশি তাপমাত্রা বাড়বে। ওই জাহান্নামের আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। যেই জাহান্নামের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন, যার কোনো গুনাহ নাই। নবী বলেন, আয়েশা, উম্মতেরা সব নবীদের কাছে ঘুরিয়া ঘুরিয়া বিমুখ হইয়া সর্বশেষ আমাকে তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, নবী, আপনাকে ওই সময় মুসিবতের সময় উম্মতেরা কোথায় পাবে? নবীজি বলেন, ও আয়েশা, ওই সময় আমি একমাত্র আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না অবস্থায় থাকবো, আর উম্মতেরা তালাশ করে করে এখানে চলে আসবে, বা ঈসা নবী হাতে ধইরা আমার কাছে নিয়ে আসবে। সব নবীরা নিজের জন্য কাঁদবেন,
আর আমি মুহাম্মদ আল্লাহর কুদরতের সামনে সিজদায় পড়ে একবারও আমি বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করে সিজদায় পড়ে শুধু একটাই বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। একটা উম্মত যেন জাহান্নামে না যায়। উম্মত যদি জাহান্নামে যায় আমি জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তখন খুশি হইয়া আমাকে বলবে, নবী আপনি আপনার উম্মতগুলো বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান। নবীজিকে আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো আপনি বাছাই করে কেমনে নিবেন? আমার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, তাদের কিয়ামতের দিন ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাব। ও আল্লাহর বান্দা, আজকে যারা নামাজে মসজিদে যাও না, 5 বেলার নামাজ পড়ো না, কিয়ামতের দিন আমার নবী তোমাদের চিনবেও না। আর যদি তুমি বলো নবী আমি আপনার উম্মত, নবী বলবে তোমার চেহারায় কোনো নূরের আলো নাই, তুমি তো নামাজ পড়ো নাই, ওযু করো নাই, ভেগে যাও। আমার নবী যদি তোমাকে ভাগিয়া যাওয়ার কথা বলে, উপায় নাই, জাহান্নামে যাওয়া ছাড়া উপায় হবে না। এই জাহান্নামের আযাবের ভয়ে যদি নবীরা কাঁদতে পারেন বেগুনাহ হইয়া, সাহাবায়ে কেরাম যদি কাঁদতে পারেন, ওমরে ফারুক যদি কান্না করতে পারেন, তাবেঈনরা যদি কান্না করতে পারেন, তুমি আমি জীবনে তো ভালো আমল করতেই পারি নাই, তোমার আমার কত কান্না করা উচিত। ও আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তওবা করে নাও। জীবনে তো নামাজ কম ছাড়ো নাই, বেপরদায় কম চলো নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই, আলেম ওলামাদের বিরোধিতা কম করো নাই। এখন তওবা করে নাও। আর আল্লাহকে মনে মনে বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে আর কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মুরব্বীদের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, নবীর আদর্শ মেনে জীবনটা চালাইবা। যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল